नमस्कार बंधुरा मंदिरार रान्नाघरे सकलके स्वागत जानाई। आज के बानाबो निरामिष इचोड़ेर कालिया रेसिपि। अनेक तो हलो चिंगड़ी माछ खासी चर्बी दिए इचोड़ेर रेसिपि, एबार एकटू निरामिष रेसिपिओ हये जाक। आर निरामिष इचोड़ केमन लागबे खेले এটা কিন্তু সবারই ধারণা। একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে কিন্তু যেমন দুর্দান্ত, স্বাদ কিন্তু তেমনই মুখে লেগে থাকার মতন। গরম ভাত, রুটি, পরোটা সকলের সাথে জমে যাবে। অবশ্যই একবার ট্রাই করবেন। চলুন আমি কিভাবে বানাই পুরো রেসিপিটা দেখতে থাকুন। প্রথমে আমি আলুটাকে কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। সেম প্রসেসে আমি ইঁচড়টাকে কেটে নুন হলুদ দিয়ে হালকা ভাপিয়েছি। খুব একটা ভাপাইনি, মানে সিদ্ধ করিনি, দেখতেই পাচ্ছেন হালকা একটু ভাপিয়ে নিয়েছি আর হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে আলুগুলো নুন দিয়ে আগে ভেজে নেব। আলুটা কিন্তু আমি সিদ্ধ করিনি। নুন দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটুখানি লো আঁচে কিন্তু আলুটাকে ভেজে নেব। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর মধ্যে ইঁচড় দিয়ে দেব। ইঁচড় দিয়েও কিন্তু আলু আর ইঁচড় একসাথে কিন্তু ভাজবো। যতএব আমি ইঁচড়টা অল্প সিদ্ধ করেছি, তাই জন্য ইঁচড় আলু ভাজতে থাকুক। এদিকে চলুন মশলা করে নিই। 1 চামচ দিয়েছি হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়েছি ধনের গুঁড়ো, 2 চামচ দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে দেব ঝাল অনুপাতে শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিয়েছি। জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে রাখলাম। এদিকে আলু আর ইঁচড় ভালোভাবে লাল লাল ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দেব। দারচিনি, লবঙ্গ, এলাচ আর জিরে ফোড়ন দেওয়ার পর ফোড়নটা একটু ভাজা ভাজা হলে আর হালকা সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওয়েট করব। তারপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর আদা বাটা মিশ্রণটা। এই বাটাটা আমি শিলে বেটে নিয়েছিলাম। একটু 2-3 মিনিট নাড়ানোর পরে টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্টটা দিয়ে আবার কিন্তু নাড়াচাড়া দেব 2-3 মিনিট। টমেটোর সাথে সামান্য একটু লবণও দিয়ে দেবো, তাহলে কিন্তু মশলাটা একদম আর ছিটবে না। দেওয়ার পর নাড়াচাড়া দিতে থাকবো টমেটো থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। একটু টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম আমরা, সেটা পুরোটা দিয়ে দেবো ভেতরে। দিয়ে ভালো করে নাড়াচাড়া দেব, এবং যতক্ষণ নাড়াচাড়া দেবো ততক্ষণ না হালকা একটু তেল ছেড়ে দেয়, মশলাটা ভালোভাবে কষে যায়। সামান্য একটু জল দিয়েছি, জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। আর স্বাদ অনুসারে একটু চিনি দিয়েছি, যাতে কালারটা ভালো আসে। অনেকটা কিন্তু বেশ মশলাটা কষে এসেছে, তেলও প্রায় ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব ইঁচড় আর আলু ভাজাটা। ইঁচড় আর আলু ভাজা দিয়ে ভালো করে কিন্তু কষাবো আরও মিনিট 4-5। লো আঁচে কিন্তু এটা, মানে লো মিডিয়ামে রেখেই কিন্তু এটা কষাতে হবে। ভালোভাবে কষে গেলে তারপরে দিয়ে দেব গরম জল। চেষ্টা করবে একটু গরম জল দিলে, তাহলে কিন্তু খেতে ভালো লাগে ইঁচড়টা। জল দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে আরেকটু স্বাদ অনুসারে আমি দিয়ে দেব লবণ। লবণটা কিন্তু বুঝে শুনেই দেবেন। এরপরে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা 5-7 মিনিট কুক করলে রেডি হয়ে যাবে আমার এই নিরামিষ ইঁচড় কালিয়া। অবশ্যই একবার ট্রাই করবেন। 5-6 মিনিট পর ঢাকনা খুলে আমার কিন্তু অনেকটা গ্রেভি টেনে এসেছে। এখন কিন্তু প্রায় রেডি। তাই এখানে 1 চামচ গরম মশলা আর 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে যাবে আমার এই নিরামিষ ইঁচড় কালিয়া রেসিপি। নতুন বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যান। অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একবার রেসিপিটা বানিয়ে দেখবেন বাড়িতে। আশা করব আপনাদের অনেক ভালো লাগবে। গরম ভাত, রুটি, পরোটা সকলের সাথে খুব ভালো লাগে। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে বেশি রিচ খেতে কারোরই ভালো লাগে না। তাই জন্য ভাবলাম কম মশলায় কিন্তু কম তেলে এই নিরামিষ ইঁচড় কালিয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে। যদি আপনাদের ভালো লেগে থাকে রেসিপি, তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না বন্ধুরা।
আর ও হ্যাঁ, কোথা থেকে দেখছেন তাহলে কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, তবেই তো আপনাকে ধন্যবাদ জানাবো। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থাকবেন, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো নতুন নতুন রেসিপি নিয়ে। আজকের মতন টাটা।